আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও। যে গরম পড়েছে কি আর বলবো, সূর্য মামা যে রাগ করে বসে আছে সে রাগ আর কমছেই না। তাই এই গরমে কলিজা মন প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে ডেজার্টটা তৈরি করা যায়। দেখতে যেমনটা লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা এখনো তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে তৈরি করে নিন। কিভাবে ডেজার্টটা তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। ডেজার্টটি তৈরি করতে প্রথমে এখানে আমার লাগছে তরমুজগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। গরমের দিনে কিন্তু তরমুজ খুবই একটি স্বাস্থ্যকর ফল। তরমুজ খেলে কিন্তু শরীরের পানির অনেকটা অংশই পূরণ হয়ে যায়। এখন তরমুজগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। সবগুলো তরমুজ নেওয়া হয়ে গেলে এখন আমি তরমুজগুলোকে ব্লেন্ড করে নিব। তরমুজগুলো আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। খুব সুন্দর স্মুথ একটা জুস তৈরি হয়েছে। এখন এই তরমুজের জুসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে কোনো বিচির অংশ বা লাম এখানে না থাকে। যদি বিচির অংশ বা লাম থাকে, যখন আমি তরমুজের জুসটা থেকে জেলিটা তৈরি করব তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তাই এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। তরমুজের জুসটা আমার ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন এই জুসটা থেকে আমি তরমুজের জেলিটা তৈরি করে নিব। জেলিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে কিন্তু চুলাটা অন করতে যাবেন না। চুলাটা অফ করা অবস্থাতে তরমুজের যে রসটা বের হয়েছে এখন এটা কড়াইয়ে দিয়ে দিব এবং এখানে এখন অ্যাড করে দেব 1 টিস্পুন এবং আরও হাফ টিস্পুন আগার আগার পাউডার। এটা কিন্তু চুলাটা অফ করা অবস্থাতেই এখানে মিশিয়ে দিতে হবে। চুলা অন করে জুসটা গরম থাকা অবস্থাতে কিন্তু আগার আগার পাউডারটা মিশানো যাবে না, তখন এটা দলা পেকে যাবে। ভালোভাবে আমি চামিচের সাহায্যে রসটার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে আমি 2 টিস্পুন চিনি অ্যাড করে দিব। তরমুজের রসটাতে যেহেতু এমনিতেই মিষ্টি আছে, তাই এখানে আমি খুবই সামান্য পরিমাণ মিষ্টিটা অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এখন চিনিটাও ভালোভাবে তরমুজের রসের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন চুলাটা অন করে এটা 2 থেকে 3 বার বলক চলে আসলেই নামিয়ে নিব। জাল করে ঘন করার কোনো দরকার নেই। চুলা থেকে নামিয়ে 2 থেকে 3 মিনিট পরে যে পাত্রে এটা সেট করব সেই পাত্রে এটাকে ঢেলে দিব। জেলিটা সেট করার জন্য আমি এখানে কাচের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটি কিন্তু এখানে ইউজ করতে পারবেন। গরম থাকা অবস্থাতে কিন্তু আমি তরমুজের রসটাকে বাটিতে ঢেলে দিচ্ছি। এখন বাহিরে আমি আধা ঘন্টা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দিব। এটা কিন্তু বাহিরে এমনিতে 2 থেকে 3 ঘন্টা রাখলে এটা জমে যাবে। 1 ঘন্টা পর কিন্তু আমি নর্মাল ফ্রিজ থেকে বাটিটা নামিয়ে নিয়েছি। দেখেন জেলিটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে আমি জেলিটা কেটে নিব। প্রথমে আমি নাইফ দিয়ে লম্বালম্বিভাবে কেটেছি, পরে বাটিটা ঘুরিয়ে আবার আড়াআড়িভাবে কেটেছি। এতে করে জেলিগুলো কিউব হবে। আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারবেন। সবগুলো জেলি আমার এখানে কাটা হয়ে গেছে। এখন পুডিং এর যে সেকেন্ড স্টেপ সেটা আমি করে নিব। পুডিংটা তৈরি করার সেকেন্ড স্টেপে এখানে আমার লাগছে দুধ। আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি। চুলাটা অফ থাকা অবস্থায় এখানে আমি 1 টিস্পুন এবং আরও হাফ টিস্পুন পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিব। আগার আগার পাউডার দেওয়া হয়ে গেলে দুধের সাথে চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই কাজটা কিন্তু আপনাকে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে, কারণ আগার আগার পাউডার দুধ গরম হয়ে গেলে এখানে দেওয়া যাবে না, তখন দলা পেকে যাবে। আগার আগার পাউডার যে কোনো তরল জিনিসকে জমতে সাহায্য করে। এখন এখানে আগার আগার পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি 5 টিস্পুন পরিমাণ চিনিটা অ্যাড করে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখন চুলাটাকে অন করে আমি দুধটাকে নেড়ে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। 2 থেকে 3টা বলক চলে আসলে দুধটা নামিয়ে নিব। বেশি জাল করে ঘন করার কোনো দরকার নেই। নামানোর পর যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে দুধটাকে ঢেলে দিব। পুডিংটা সেট করার জন্য আমি এখানে কাচের একটা বাটি নিয়েছি। আপনারা যে কোনো বাটি এখানে ইউজ করতে পারবেন। দুধটা চুলা থেকে নামানোর 3 থেকে 4 মিনিট পর আমি এখন এই বাটিতে দুধটা ঢেলে দিব। দুধটা ঢালা হয়ে গেলে এখন তরমুজের যে জেলিগুলো তৈরি করে রেখেছিলাম সেটা দুধের উপর ভালোভাবে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকে বাইরে আমি আধা ঘন্টা রেখে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটা কিন্তু আপনারা বাইরে 2 থেকে 3 ঘন্টা রাখলেই জমে যাবে। 1 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখেন পুডিংটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন পুডিংটাকে একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে একটা থালাতে আমি ঢেলে নিব। এই কাজটা কিন্তু খুব সাবধানতার সাথেই করতে হবে। পুডিংটা ঢালার পর পুডিংটা যেহেতু উল্টে আছে, এখন এই থালা থেকে আমি অন্য আরেকটা থালাতে পুডিংটা ঢেলে নিব। মাশাআল্লাহ, পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং দেখতেও কত লোভনীয় লাগছে। এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। পুডিংটা যেমন পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল এই পুডিংটা। তৈরি করে ফেললাম এই গরমের জন্য উপযোগী কলিজা মন ঠান্ডা করার মতো একটা পুডিং।
তরমুজ আর দুধ দিয়ে যে এত সুন্দর একটা পুডিং তৈরি করা যায়, না তৈরি করে তো আমি কখনো বুঝতেই পারতাম না। হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পুডিংটা তৈরি করা যায়। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। যারা এখনো এই পুডিংটি তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে এখনই বাসায় তৈরি করে নিন এবং আপনার প্রিয় মানুষের মন জয় করে নিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।